আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সাবধান, ঘরের মধ্যে চারটি জিনিস কখনো রাখবেন না। ঘরে চারটি জিনিস থাকলে ওই ঘরে আল্লাহর গজব আসবে, নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, রিজিকে বরকত হবে না, অভাব অনটন সব সময় লেগেই থাকবে, অশান্তি লেগেই থাকবে, ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। আপনি কি জানেন সে চারটি জিনিস কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনুন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি চান ঘরে রহমত বর্ষিত হোক, ঘরে বরকত আসুক, রহমতের ফেরেশতারা আপনার ঘরে সব সময় আসুক, আপনার নামাজ কবুল হোক এবং রিজিকে বরকত হোক, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন এবং বলুন ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। চারটি জিনিসের মধ্যে এক নম্বরে হচ্ছে প্রাণীর ছবি ও কুকুর থাকলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর রহমতের ফেরেশতা প্রবেশ না করলে ওই ঘরে কখনো বরকত আসে না। অভাব অনটন সবসময় লেগে থাকে, অসুখ বিসুখ সবসময় লেগে থাকে, ওই ঘরে আল্লাহর লানত আসতে থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। সাবধান, আপনার ঘরে যদি প্রাণীর ছবি থাকে আপনি নামিয়ে ফেলুন, ঘর থেকে সরিয়ে ফেলুন। এবং যদি আপনার ঘরের মধ্যে কুকুর থাকে তাহলে কুকুরটা সরিয়ে ফেলুন, তা না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। প্রাণীর ছবি বিশিষ্ট ঘরে রহমতের ফেরেশতা আসে না, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাহিরে দাঁড়িয়ে গেলেন আর ঘরের মধ্যে প্রবেশ করল না, ভিতরে প্রবেশ করলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার, অপছন্দনীয় বিষয় হয়েছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন, ঘরে প্রবেশ করলেন না। আমি বললাম, মা আয়েশা বলতেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর কাছে তওবা করতেছি এবং তার রাসূলের কাছে ফিরে আসছি, আমি কি অন্যায় করেছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ গদি কিসের জন্য? এ গদিটা তুমি কিসের জন্য এনেছ? যখন প্রশ্ন করলেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আপনার জন্য আমি খরিদ করে এনেছি, যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন, আপনি আরাম করতে পারেন, আপনার জন্য আমি খরিদ করে এনেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। কঠিন শাস্তি তাকে দেওয়া হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও, যা তুমি সৃষ্টি করেছ দুনিয়ার মধ্যে তার জীবন দাও। এবং তিনি আরো বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 5181 নম্বর হাদিস। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? আপনার ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে আপনি নামিয়ে রাখুন। যদি আপনি ঘরে রহমত পেতে চান, বরকত পেতে চান, শান্তি পেতে চান, অভাব অনটন থেকে আপনি পরিত্রাণ পেতে চান, তাহলে আপনি ঘরের মধ্যে কখনো আর ছবি টাঙাবেন না, কোনো প্রাণীর ছবি টাঙাবেন না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
অপর বর্ণায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। একটু চিন্তা করে দেখুন, আপনি কি চান না আপনার ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করুক? আপনি কি চান গজবের ফেরেশতা প্রবেশ করুক? তাহলে এই ভুলটি আর করবেন না। কখনো ঘরের মধ্যে ছবি টাঙ্গাবেন না। যদি কখনো এ ভুল করে থাকেন, আপনি আজ আমার সাথে তওবা করবেন। আলোচনার শেষে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তওবা করলে আল্লাহ খুশি হয়। প্রদিনী ভাই বোনেরা, পত্র হাদিসের দলিল হচ্ছে বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 5949 নম্বর হাদিস। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4158 নম্বর হাদিসটি শুনবেন মনোযোগ দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে তিনি বলেন, গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমি প্রবেশ করিনি, কারণ ঘরের দরজায় ছবি ছিল, এজন্য আমি ঘরের মধ্যে প্রবেশ করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভিতরে ছিল কুকুর, সুতরাং আপনি ঘরে ঝুলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন। আপনি বলুন যেন ঘরে ঝুলানো ছবির মাথা কেটে দেয় এবং ফেলে দেয়, তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে, এটা গাছ হিসেবে পরিণত হবে। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেন পর্দাটি কেটে দুটি বালিশের ভিতরের কাপড় বানাতে আদেশ করুন। বালিশের ভিতরে কাপড় বানাতে আদেশ করতে বলেছেন। এবং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন, যেন ঘর থেকে কুকুরটি বের করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরাইল আলাইহিস সালাম যা বলেছেন সেই মোতাবেক কাজ করলেন। কুকুরটি ছিল হাসান বা হোসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়েছিল। তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন, ফলে তা বের করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, 4158 নম্বর হাদিস। বুখারী শরীফের 2225 নম্বর হাদিসটি শুনেন, অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস, সকলে জানা জরুরি। প্রাণী ছাড়া অন্য জিনিসের প্রতিকৃতি রাখা যাবে কিনা শুনেন। সাইদ ইবনু আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত ছিলাম। এমন সময়ে তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে ইবনে আব্বাস, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে, আমি এইসব ছবি তৈরি করি। অর্থাৎ তিনি ছবি তৈরি করে আয় রোজগার করে থাকেন, হস্তশিল্পে আয় রোজগার করে থাকেন, তিনি বর্ণনা করতেছেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যা যা বলতে শুনেছি তাই আজকে আমি তোমাকে শোনাবো। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন হাসরের ময়দানে, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে, আর সে তাতে কখনোই প্রাণ সঞ্চার করতে পারবে না, জীবন দিতে পারবে না। এই কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে চিন্তা করল, হায় রে,
হাসর ময়দানে আমার কি উপায় হবে? আমি তো আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সে ভয় পেয়ে গেল, তার চেহারা মলিন হয়ে গেল, সে আফসোস করতে লাগলো, সে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে লাগলো। সে যে ছবি দিয়ে ইনকাম করে, সে যে ছবি তৈরি করে ইনকাম করে, এতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আক্ষেপ তোমার জন্য। তুমি যদি এই কাজ নাই ছাড়তে পারো, হস্তশিল্পে তুমি যদি জীবিকা অন্বেষণ করা বন্ধ না করো, তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই, আবার বলতেছি, খুব গুরুত্বপূর্ণ মাসালা, মানুষের আকৃতি তৈরি করতে হবে এমন কোনো শর্ত নেই। এছাড়া আপনি গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো। সুবহানাল্লাহ, কত সুন্দর সমাধান করে দিচ্ছেন। কোনো মানুষের ছবি টাঙ্গানো যাবে না, কোনো মানুষের তৈরি ছবি আপনি টাঙ্গাতে পারবেন না, তৈরি করতে পারবেন না, কোনো প্রাণীর ছবি আপনি তৈরি করতে পারবেন না, কিন্তু গাছ গাছালি অন্যান্য জিনিসের যেসব জিনিসে প্রাণ নাই সেগুলো তৈরি করতে পারবেন। বুখারী শরীফের হাদিস। আমরা সবাই ঘর বাড়ি, দোকান ও অফিস ইত্যাদিতে রহমত বরকত আসার জন্য দোয়া করি এবং অন্য নেককার মুমিনদের দ্বারাও দোয়া করিয়ে থাকি, কিন্তু আমরা অনেকে নিজেরাই রহমত ও বরকত আসার পথ একেবারে বন্ধ করে রেখেছি। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আমরা 1 নম্বর জানলাম, এখন আমরা জানবো 2 নম্বরে। 2 নম্বরে যে ঘরে ঘন্টি থাকে, যে ঘরে ঘন্টি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। পাড়া মহল্লায় ফণি বিক্রির জন্য যে ঘন্টি ব্যবহার করে সেগুলো ঘরে রাখলেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো আমাদের কি করা উচিত? আমাদের উচিত ঘরের মধ্যে ঘন্টি থাকে তাহলে এটি সরিয়ে ফেলা, এখনই সরিয়ে ফেলা, আর আল্লাহর কাছে তওবা করা যে আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করে দিবেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট বাজনাদার নূপুর পরে এক বালিকা আসলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেন, খবরদার, সাবধান, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে তুমি প্রবেশ করবে না। ধমক দিয়ে বলেছেন, সাবধান, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে তুমি প্রবেশ করবে না। তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ঘন্টি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বাজনাদার নূপুর রাখা যাবে না। বাজনাদার নূপুর মহিলা মা বোনেরা পড়তে পারবেন না। বাজনা ছাড়া আপনি নূপুর পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বাজনাদার নূপুর পড়লে রহমতের ফেরেশতারা কষ্ট পায়, রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করবে না, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দলিল সুনান আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 4231 নম্বর হাদিস। দলিল সহ বলে দিয়েছি, বোঝার চেষ্টা করুন, ফিরে আসুন, তওবা করুন। ঘরের মধ্যে কখনো এই জিনিসটি রাখবেন না, থাকলে সরিয়ে ফেলুন। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনও যারা ভিডিওতে লাইক দেননি, একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে লিখুন, যারা নিয়ত করেছেন যে আমরা ভুল করব না, আপনারা ইনশাআল্লাহ লিখুন। তো 3 নম্বরে এখন আমরা জানব, 3 নম্বরে যে ঘরে বাদ্যযন্ত্র থাকে, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ঘর থেকে কখনো অভাব যায় না, অশান্তি লেগেই থাকে, রোগ বিমার লেগেই থাকে, আল্লাহ অসন্তুষ্টি হয়। ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা যখন প্রবেশ করে না, তখন শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করে। তাই আপনার ঘরে যদি বাদ্যযন্ত্র থাকে এখনই সরিয়ে ফেলুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আর জীবনে কখনো আপনার ঘরের মধ্যে বাদ্যযন্ত্র রাখবেন না। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4535। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 4924। যে ঘরে বাদ্যযন্ত্র থাকে, যে ঘরে বডি যন্ত্র থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরে ডিজি বক্স থাকে
সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিখ্যাত তাবি হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ সনদে বর্ণিত, তিনি বলেন, সলার পথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির আওয়াজ শুনলেন, সাথে সাথে তিনি দুই কানে আঙ্গুল দিলেন যাতে করে আওয়াজ কানের মধ্যে না আসে, এজন্য আঙ্গুল দিয়ে দিলেন। কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নাফে, এখনো কি আওয়াজ তুমি শুনতেছ? আমি বললাম, হ্যাঁ। তারপর আমি যখন বললাম এখন আওয়াজ শোনা যাচ্ছে না কিছু দূর গিয়ে, তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে এমনই করেছিলেন। তো আমাদের কি করা উচিত একবার ভেবে দেখুন। এটি হারাম, হারাম থেকে বেঁচে থাকুন। আল্লাহ আমার আপনাকে অবশ্যই কল্যাণ দান করবেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4535, সুনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 4924। মূল কথা হলো, ইসলামে গান ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রকে ইবলিস, শয়তানের বাদ্য বলেছেন। নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আমি সংক্ষেপে বলেছি, হাদিস নম্বর হচ্ছে 2556। নষ্ট গায়কদের সম্পর্কে তিনি বলেন, তোমরা শয়তানকে রুখো, শয়তানকে বাধা প্রদান করো। মুসলিম শরীফের হাদিস, মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা অজ্ঞতা বশে, যারা মূর্খতা বশে লাহুয়াল হাদিস অর্থাৎ গান ক্রয় করে, মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং আল্লাহর পথকে বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা লোকমান আয়াত হচ্ছে 6। আপনি কি মনে করলেন আপনি দুনিয়াতে আপনি একটু রং তামাশা করলেন আপনার কোনো সমস্যা হবে না? আপনি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য একটু সুখ আনন্দের জন্য আপনি পরকালের চিরস্থায়ী সুখ আনন্দকে আপনি পরিত্যাগ করতেছেন। হায় আফসোস, এখনো সময় আছে, তওবা করুন, ফিরে আসুন বেহেশতের পথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানবো 4 নম্বর। 4 নম্বর হচ্ছে যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয়। ঘরের মধ্যে কখনোই অলসতা করে, অবহেলা করে, বিনা কারণে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখবেন না। অনেকে কি করে, ফেলে দেওয়ার ব্যবস্থা থাকলেও রাতের বেলায় প্রস্রাব পায়খানা ঘরের এক কোণায় জমিয়ে রাখেন। এরকম করবেন না কখনো। যদি কোনো ওজোর না থাকে, আপনি চেষ্টা করুন ঘর থেকে প্রস্রাব পায়খানা বাহিরে ফেলে দিতে, নির্দিষ্ট একটি জায়গার মধ্যে রেখে দিতে, বাহিরের মধ্যে। আশা করি সকলে অবশ্যই খেয়াল রাখবেন। যে ঘরে পেশাব পায়খানা রাখা হয় ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের মাঝে পেশাব জমিয়ে রাখা উচিত নয়। যে ঘরে পেশাব পায়খানা জমানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অবশ্যই মহিলা মা বোনেরা এটা মনে রাখবেন। অলসতা করে, অবহেলা করে, বিনা কারণে, বিনা ওজরে কখনোই ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখবেন না। আপনার সন্তান যদি, আপনার ছোট বাচ্চা যদি প্রস্রাব পায়খানা করে ফেলে, তাহলে যথাসম্ভব এটা পরিষ্কার করে দিন এবং বাহিরে রাখুন, একটি নির্দিষ্ট জায়গায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন ঘরটাকে। তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। জিন থাকলে জিন পালিয়ে যাবে। শয়তান, জিন, খারাপ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। রহমতের ফেরেশতারা আপনাকে বেষ্টনী দিয়ে রাখবে, আপনার ঘরটাকে রহমতের চাদর দিয়ে বেষ্টনী দিয়ে রাখবে ইনশাআল্লাহ। ঘরে জুনুবি থাকলে কি হয় শুনেন। জুনুবি হলো সহবাস তথা স্বামী স্ত্রী মেলামেশা বা স্বপ্নদোষ তথা স্বপ্নে সহবাস করার পর বাস্তবে বীর্যপাত হলে তাকে জুনুবি বলে, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। তো আপনি যদি অপবিত্র হন, আপনি চেষ্টা করবেন পবিত্রতা অর্জন করতে, ফরজ গোসল করে নেবেন। কখনো যদি স্বপ্নদোষ হয়, আপনি ফরজ গোসল সাথে সাথে করে নেবেন, দেরি করবেন না, লজ্জা শরম করবেন না। আপনি যদি লজ্জায় গোসল না করেন, আপনি যদি অপবিত্র থাকেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না।
তাই আশা করি সকলে যখনই অপবিত্র হবেন সাথে সাথে চেষ্টা করবেন অজু করার, সাথে সাথে চেষ্টা করবেন পবিত্রতা অর্জন করার, গোসল করার, ফরজ গোসল ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ খুশি হবে, আপনি পবিত্র হবেন, আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। আর ঘরের মধ্যে বরকত হবে, অশান্তি দূর হবে, অভাব দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। দয়া করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামত জানান এবং শেয়ার করে সবাইকে শিখার সুযোগ করে দিন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার মনে আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তারাও এই 4টি জিনিস থেকে বাঁচতে পারবে। যাদের ঘরে 4টি জিনিস আছে তারা এখনই ঘর থেকে বের করে দিন আর তওবা করুন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা এখন শ্রেষ্ঠ তওবা দোয়াটি পড়েছি। আল্লাহ আমাদের তওবা কবুল করো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন।